জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সার ও করোনা আক্রান্ত হয়ে আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের মধ্য দিয়ে আব্দুল কাদের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আব্দুল কাদেরের প্রথম জানাজা বাদ জোহর মিরপুর ডিওএইচ সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দর্শক, এই মুহূর্তে আব্দুল কাদেরের মিরপুর ডিওএইচএস এর বাসার সামনে রয়েছেন সহকর্মী এআর বাদল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, আব্দুল কাদেরের মরদেহ কখন নাগাদ তার বাসায় নেওয়া হবে এবং সেখানে তার দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে কারা কারা গেছেন, বিস্তারিত জানান। হাবিবা, এই মুহূর্তে ওনার মরদেহ রয়েছে মোহাম্মদপুরে। ওখানে যে একটি প্রতিষ্ঠান রয়েছে মার্কাজুল ইসলাম, সেখানে আসলে গোসলের কাজটি চলছে। তো আপনি যেটি বলছিলেন যে তার দীর্ঘদিনের সহকর্মী যারা, আমরা তার ডিওএইচএস এর এই বাসায় রয়েছি। এখানে সেরকম কোনো ভিড় দেখিনি আমরা, যে অনেকেই হয়তো এসেছেন সেরকম কাউকে দেখেনি। তবে অনেকেই খোঁজ নিয়েছেন এবং অনেকেই আসছেন, রাস্তায় আছেন, এখনো পৌঁছাতে পারেননি, সেটি আমরা জেনেছি। তো এখানে তার নাতনি রয়েছেন সিমরিন লুবাবা, ওর কাছ থেকে জানতে চাইবো। ওকে খুব ভালোবাসতো, ও বলছিল। তোমার দাদু তোমাকে শেষ কি বলেছিল, কি কথা হয়েছিল তোমার সাথে তার? আমার দাদু আগে বলেছিল যে তুমি তুমি গান গাবা, তুমি তুমি গান গাবা, তুমি হচ্ছে হ্যাঁ, আমাকে অনেক আদর করেছিল, অনেক অনেক আদর করেছিল। আমাকে বলেছিল তুমি ভালো হবা, তুমি পড়াশোনা করবা ভালো করে বলেছে। বুঝতেই পারছেন যে শোকাবহ একটা পরিবেশ, যে কারণে কিন্তু ও কথাও বলতে পারছিল না। ওনার কাছে একটু জানতে চাইবো, মিসেস কাদের, ওনার চিকিৎসার বিষয়ে কিরকম সময় লেগেছিল, বা এই রোগ নির্ণয় করতে কোনো জটিলতা হয়েছিল কিনা? না, জটিলতা হলো না। এখান থেকে যখন বললো যে সন্দেহ করলো, তখন আমি সঙ্গে সঙ্গেই চলে গেলাম। কথা বলতে পারছি না তো। ঠিক আছে, যেহেতু একটি শোকাবহ পরিবেশ রয়েছে, কেউই আসলে কথা বলতে পারছেন না। হাবিবা, পরবর্তী সংবাদে আরো আপডেট জানিয়ে দেবো। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল আপনাকে।